বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তসরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি টমেটোর টক দিয়ে, টমেটোর টক বলতে এটাকে আমি কাজির মতো করব, একটু পাতলা করে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এভাবে করে টমেটোর ঝুল করব, কাজি করব। সেই কাজিটা দিয়ে আমি সিদ্ধ ডিম রান্না করব। কিভাবে এই রেসিপিটা আমি রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটু ছুরির সাহায্যে এরকম লম্বা করে করে একটু হালকা হালকা দাগ কেটে নিলাম। এভাবে করে করে আমি হালকা হালকা সবগুলোতে একটু দাগ কেটে নিয়েছি। এভাবে দাগ কেটে নিলে ডিমটা ফুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, আর হচ্ছে একটু ভিতরে মশলাও ঢুকে ডিমের ভিতর। এখন আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ডিম চারোটা একটু আগে হালকা করে ভেজে নিব। এক চিমটি পরিমাণ লবণ, এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে। আর দিচ্ছি 4-5 কোষ রসুন কুচি, পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো। এই টমেটোগুলোকে এখানে আমি 8-9টা বঞ্চিত টমেটো নিয়েছি ছোট সাইজের। সেই টমেটোগুলোকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। বিচি নিয়ে তারপর আমি ওগুলোকে একটু কুচি কুচি করে নিলাম। চাইলে আপনারা একটাকে 4-5 টুকরা করে দিলে হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি রান্নার জন্য একদম কুচি করে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এতটুকুতে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। নিয়েছি 2টা সিদ্ধ আলু। আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন, আমার মতো। আমি এবার টিপে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 4-5 অনেক লম্বা লম্বা কাঁচামরিচগুলো আমি একটাকে 2 টুকরা করে করে দিয়ে দিলাম। জাস্ট হালকা করে অল্প করে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচের চেয়ে কম হবে। হাতের সাহায্যে দিয়ে দিলাম ছিটিয়ে। এখানে আমি কোনো গরম মশলা ইউজ করব না। গরম মশলা দিলে একটা গরম মশলার একটা গন্ধ হয়ে যায়, ফ্লেভারটা ওই রকমই হয়, সেজন্য আমি দিচ্ছি না। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যতটুকু আমি টমেটোর ঝোলটা রাখবো ততটুকু পরিমাণ। 1 বলক দিয়ে আসলে আমি নামিয়ে নিতে পারবো। বেশি আর সিদ্ধ রান্না করার প্রয়োজন হবে না, সেজন্য আমি দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম চিনি। যেহেতু টমেটোর টক, একটু টকটাকে হালকা একটু যখন মিষ্টি হবে, মরিচের জন্য জাল হবে আর টমেটোর জন্য টক হবে। টমেটোর ঝোলটা কিন্তু খুব টেস্ট হবে। এবার ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম, সিদ্ধ ডিম। এবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখানে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নাই, টমেটোও গলে গিয়েছে, আগে রান্না করে ফেলছি। হয়ে গেল আমার টমেটোর ঝোল দিয়ে ডিম সিদ্ধ। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব সিম্পল এবং সহজ একটা রেসিপি, যেটা আমাদের সবার হাতের কাছে থাকে। আপনারা একবার জাস্ট এভাবে রান্না করে দেখবেন, অসাধারণ হয়। এভাবে কম মশলায় অল্প উপকরণে এই রেসিপিটা কিন্তু খুব মজা হয়। আমার এই টমেটোর ঝোল দিয়ে
ডিম সিদ্ধের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।